ক্ষমা খুব ছোট্ট একটা শব্দ, অথচ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এই ক্ষমার জন্য তৃষ্ণার্ত। আসুন আমরা মাথা নত করি এবং এই ক্ষমার যে আসল অর্থ, যা ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয়, সেই অর্থকে আজকে আমরা অন্বেষণ করি। আসুন প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, এই পূর্ণ শুক্রবারে উপস্থিত আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো। প্রভু যিশু, যে ক্ষমার বাণী, যে ক্ষমার শিক্ষা তুমি সমগ্র পৃথিবীকে দিয়ে গেছ, আজ সেই শিক্ষার সত্যকে উদ্ঘাটন করতে এবং নিজেদের হৃদয়কে গ্রহণ করতে আমাদের সকলকে তুমি সাহায্য করো। আমাদের অন্তরের চক্ষু তুমি খুলে দাও, যেন তোমার সত্যকে আমরা হৃদয় গ্রহণ করতে পারি। যিশু নামে প্রার্থনা চাই, আমিন। প্রত্যেক বছরই আমরা এই 7টি বাণী ধ্যান করে থাকি এবং প্রত্যেকটি বাণী আমাদের জীবনের সাথে, খ্রিস্টীয় জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই প্রথম বাণীটি, যেটি ক্ষমার বাণী, সেটা বোধহয় আমাদের প্রত্যেকের হৃদয়ের খুব কাছে। কারণ এই ক্ষমায় আমাদের একটা গ্লোবাল আইডেন্টিটি দিয়েছে। যখনই আমরা প্রভু যিশুর কথা বলি বা যখনই এই সমস্ত জগতের মানুষ খ্রিস্ট এবং খ্রিস্ট বিশ্বাসীকে আইডেন্টিফাই করে, চিহ্নিত করে, তখন আমাদের কপালে একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে ক্ষমা। সকলে জানে যে যিশুই জগৎকে ক্ষমা করতে শিখিয়েছেন, আর তাই সবাই বিশ্বাস করে যে আপনি আর আমি যারা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এই পৃথিবীর বুকে আছি, আমরাও ক্ষমাশীল। অর্থাৎ এটাই আমাদের গ্লোবাল রেকগনিশন। তাই আসুন এই বাণীটি আরও একবার আমরা নতুন রূপে ধ্যান করি। এই বাণীটির প্রত্যেকটা শব্দের অর্থ উদ্ঘাটন করি নতুনভাবে।
এটি লেখা আছে লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদ যদি আমরা আরো একবার দেখি। তখন যীশু কহিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। অর্থাৎ সেই সময় যে রোমীয় সৈন্যরা ছিল, যারা নাকি এতক্ষণ আমরা যে ইন্ট্রোডাকশনে বাইবেলের অংশ শুনলাম, এই ইহারা বলতে কাদের বোঝাচ্ছেন প্রভু যীশু? এই শব্দটা যদি আমরা প্রথমে দেখি, ইহারা একটা লিটারাল, আমরা জানি যে প্রত্যেক লিটারেচার, বাইবেল তো একটা লিটারেচার, তো সেই লিটারেচারের না দুটো মানে থাকে। একটা হচ্ছে লিটারাল মিনিং, আর একটা হচ্ছে মানে আক্ষরিক অর্থ, এবং আরেকটি হচ্ছে তার গভীর যে আসল মানে লুকিয়ে আছে তার মধ্যে, রিডিং ইন বিটুইন দ্য লাইন্স যেটা আমরা বলি। তো আক্ষরিক অর্থে আমরা যদি দেখি, তাহলে ইহারা শব্দটি এইখানে যাদের বোঝানো হচ্ছে, সেই সময় যে রোমীয় সৈন্যরা প্রভু যিশুকে এতক্ষণ ধরে টিটকারি মারছে, অকথ্য অত্যাচার করছে, ঠাট্টা করছে, সেই রোমীয় সৈন্যরা তাদেরকে বলছে ইহারা। কেন বলছে? কেননা ইহারা জানে না, তারা সত্যি জানতো না, তারা সত্যি জানতো না যে তিনি ঈশ্বর পুত্র, তিনি সেই মাসায়া, সেই পরিত্রাতা। তাহলে আমরা দেখছি যে তখন যে জনতা ছিল, যে লোকে সেখানে গ্যাদার্ড হয়েছিল, সেই জনতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক, ইহারা জানে না, সেই দল যারা জানে না, যারা জানতো না যে এই ব্যক্তি যাকে ক্রুশে দেওয়া হচ্ছে তিনি জগতের পরিত্রাতা, তারা সত্যি জানতো না, কারণ তারা ঈশ্বরের বাক্য পড়েনি, জানেনি। কিন্তু আরো এক দল ছিল যারা জানতো, জিহুদিরা। তারা কিন্তু ঈশ্বরের বাক্য, অর্থাৎ সেই সময় ঈশ্বরের বাক্য, বা বাক্য বলতে আমরা কি বোঝাতে চাই? দ্য লজ অফ গড, মানে মোজেস যে লজ দিয়ে গেছে, প্রভু যিশু বা ঈশ্বর মসির মধ্যে দিয়ে যে লজ, যে বাক্য, যেটি ঈশ্বরের হাত দিয়ে লেখা, সেই 10 কমান্ডমেন্টস, সেই জিহুদি জাতি কিন্তু জানতো। অবশ্য তারা সেগুলো আক্ষরিক অর্থে পালন করতো, কোনোদিনই তারা বোঝেনি সেই ঈশ্বরের বাক্য যে নিগূঢ়তম সত্য, তারা বোঝেনি, বুঝতেও চায়নি। তাই তারা সেদিনও যিশুকে চেনেনি, হয়তো আজও চেনে না। তো আজকে আমাদের ধ্যান করতে হবে যে সেই জনতার মধ্যে যেমন দুটো ভাগের মানুষ ছিল, আজও কিন্তু পৃথিবীর জনতায় দুটো ভাগের মানুষ আছে। আমরা কোন দলে? আমরা কি সেই ইহারা জানে না, নাকি ইহারা জানি তবু পাপ করে যাচ্ছি? তাহলে ক্ষমা সেই ইহারা জানে না সেই ব্যক্তিদের জন্য প্রভু যিশু ক্ষমা প্রার্থনা করছেন, কারণ সত্যি তারা জানতেন না। কিন্তু আমরা যারা জানি ঈশ্বরের বাক্য, প্রত্যেক রবিবার আমরা ধ্যান করছি এবং বাড়িতেও আমরা পড়ছি, অধ্যয়ন করছি, অথচ সেই বাক্যের অবাধ্য হয়ে পাপে মগ্ন, আমরা সত্যি কি ক্ষমা পাওয়ার যোগ্য? আজকে আমাদের একটুখানি হৃদয়ে নিজেদের দিকে তাকাতে হবে, একটুখানি আমাদেরকে সেলফ রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যেতে হবে যে আমরা কোন দলের মানুষ। আর আরও একটি জিনিস আমরা দেখছি যে এত মৃত্যু যন্ত্রণার মধ্যেও তিনি পিতা বলে সম্বোধন করছে, পিতা ঈশ্বরকে। যখন আমরা প্রচণ্ড যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যাই, মৃত্যুর মুখে, বা মানে অকথ্য যন্ত্রণা, মানুষে আমাদের ঠাট্টা করছে, আমরা কি তখন ঈশ্বর নিন্দা করি, নাকি প্রভু যিশুর মতন বিশ্বাস ধরে রাখি ঈশ্বরের প্রতি? তিনি তখনও বলছেন, পিতা বলে সম্বোধন করছে, তিনি বলছেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা জানে না। অর্থাৎ প্রভু যিশুর মতন আমরাও যেন আমাদের বিশ্বাসকে ধরে রাখি। কারণ আমি আগেও যখন বলেছি আপনাদের কাছে, যদি আপনাদের মনে থাকে, যে আমরা শেষ সময় বসবাস করছি, প্রভু যিশুর আশা কিন্তু সন্নিকট। এখন আমাদের জীবন, খ্রিস্ট বিশ্বাসীদের জীবন খুবই সংকটজনক হতেই পারে। ক্রুশের যন্ত্রণা আপনার আমার জীবনে আসতেই পারে। যারা সত্যিকারে আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমাদের লাইফ অতটা স্মুথ হবে না, বাইবেল তাই বলছে।
তাই এত কষ্টের মধ্যে থেকেও বা তাড়নার মধ্যে থেকেও কি আমরা পিতা বলে তাকে ডাকবো? আমরা যেন প্রত্যেকে প্রভু যিশুর মতন তাকে অন্বেষণ করি এবং তার এই যে শিক্ষা আমরা হৃদয়ে গ্রহণ করি, যে মৃত্যু মুখে দাঁড়িয়েও যেন আমরা তাকে অস্বীকার না করি, তাকেই পিতা, তাকেই ঈশ্বর বলে সম্বোধন করি। আরও একটি বিষয় যেটি আমার মনে হয় যে এই বাক্যটি আমাদের শিক্ষা দেয়, সেটি হচ্ছে যে কাদের জন্য এই ক্ষমার বাণী বা এই ক্ষমা আমাদের কাদের করতে হবে। আমরা যখন পড়ি বা প্রত্যেক দিন যখন প্রভুর প্রার্থনা আমরা পাঠ করি, তখন আমরা বলি যে প্রভু তুমি আমাদের ক্ষমা করো যেন আমরাও আমাদের অপরাধীদের ক্ষমা করি। তাহলে একটা টু ওয়ে প্রসেস, মানে আমরা যদি ক্ষমা করি তাহলেই কিন্তু আমরা ক্ষমা পাবো ঈশ্বরের। আমরা যদি আমাদের হৃদয়ে যদি ভালোবাসা আর ক্ষমা না থাকে তাহলে ঈশ্বরের ক্ষমা আমাদের জীবনে নেমে আসবে কিনা সেটা কিন্তু কোয়েশ্চেনেবল। তাহলে ক্ষমা বিষয়টি কি? এক সময় আমার না খুব কনফিউজড লাগতো। আমার মনে হতো খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ক্ষমা করা। হ্যাঁ, উচিত ক্ষমা করা, কিন্তু ক্ষমাটা কি বিষয়? কিভাবে ক্ষমা করব? কোনো এক ব্যক্তি যদি সমানে আমাদের আঘাত করে যায়, সত্যি কি তাকে ক্ষমা করা এতই সহজ? বা এই ক্ষমার যে প্রসেসটা, এটা কি এতই সহজ? একদমই নয়। তবে প্রথম বিষয় আমাদের জানতে হবে যে হ্যাঁ, আমাদের ক্ষমা করা উচিত। তাহলে ক্ষমা কি, বা ক্ষমার ডেফিনেশনটাই বা কি? ক্ষমা হচ্ছে রিভেঞ্জের ঠিক অপোজিট। সিম্পলি যদি আমি এক লাইনে বলতে চাই, ইট ইজ দি অপোজিট অফ রিভেঞ্জ। তাহলে প্রতিশোধের যে আরও একটি অপোজিট ওয়ার্ড হয় বা আরও একটি দিক হয়, সেটি হচ্ছে ক্ষমা। যেমন আমরা যদি মনে করি যে এই ব্যক্তি আমার ক্ষতি করেছে, আমি এর প্রতিশোধ নেব, তাহলে কিন্তু সেটা ক্ষমা নয়। কিন্তু আমি যখন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা না করে আমি যখন ভালোবাসার পথটাকে বেছে নিই, তারই আর এক নাম ক্ষমা। তাহলে প্রতিশোধ না নেওয়া, এটাই ক্ষমা। ক্ষমার ছোট্ট ডেফিনেশন যেটা আমরা আজকে হৃদয়ে গ্রহণ করব, সেটা হচ্ছে প্রতিশোধ না নেওয়া। ইট ইজ সেইং নো টু রিভেঞ্জ। কারণ ঈশ্বরের বাক্য বলে, যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 35 পদে লেখা আছে যে ভেঞ্জেন্স ইজ মাইন, প্রতিশোধ নেওয়া আমার কাজ, প্রভু যিশু বলছেন। কারণ তিনি ন্যায় বিচারকারী ঈশ্বর। তাহলে আমরা যদি মনে করি যে আমি এই ব্যক্তি আমার ক্ষতি করেছে, তাকে এমনিই ছেড়ে দিলাম, তাহলে জাস্টিস তো হলো না, ন্যায় বিচার তো হলো না। ন্যায় বিচার নিশ্চয়ই হবে, তবে সেই ন্যায় বিচারের ভার যেন আপনি আর আমি হাতে তুলে না নিই। লেট আস নট টেক দ্য ল ইন আওয়ার ওন হ্যান্ডস। কারণ যিনি ল গিভার, যিনি ল মেকার, সেই ঈশ্বর, তিনি বলছেন ভেঞ্জেন্স ইজ মাইন। প্রতিশোধ নেওয়া এবং এই সমগ্র মানব জাতির বিচার করা, এটি ঈশ্বরের কাজ, আপনার আমার কাজ নয়। তাহলে আপনি আর আমি কি করব? ক্ষমা করব। ক্ষমা করতে শিখিয়েছেন প্রভু যিশু ক্রুশের উপর থেকে। কিন্তু ক্ষমাটা কি? ক্ষমা ইজ সিম্পলি যখন আমি রিভেঞ্জ নেব না, প্রতিশোধ নেব না, সেটাই ক্ষমা। তবে তার মানে এই নয় যে সব কিছু আগের মতন হয়তো হয়ে উঠবে। জুডাস যখন, ইস্করিত জিহুদা যখন প্রভু যিশুকে বিট্রে করেছিলেন, তিনি কি দ্বিতীয়বার সেই 12 জন শিষ্যের মধ্যে গণিত হয়েছিলেন? না। সেটা আমাদের বুঝতে হবে যে সীমারেখা আমাদের জীবনেও টানতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলে যে তিনি আমাদের ভয়ের আত্মা নয়, জ্ঞানের আত্মা দিয়েছেন। God has not given us a spirit of fear, but of power, love and sound mind. Sound mind মানে কি? জ্ঞানের আত্মা। অজ্ঞানতা, দুর্বলতা ঈশ্বরের থেকে আসে না। ক্ষমা করা দুর্বলতা নয়, ক্ষমা করা ঈশ্বরের উপর নির্ভর করা।
ক্ষমা করা মানে আমি প্রতিশোধ নিচ্ছি না, কিন্তু আমার ঈশ্বর আছেন, তিনি বাকিটা দেখে নেবেন। আর ক্ষমা করা মানে এই নয় যে আমি নির্বোধের মতন আরও একবার সেই ব্যক্তিকে বিশ্বাস করব না। আমি অবিশ্বাস বা বিশ্বাস কোনোটারই প্রসঙ্গ তুলছি না, তবে হ্যাঁ, সচেতন তো থাকতেই হবে, কারণ ঈশ্বর আমাদের নির্বোধ হতে শেখাননি, তিনি আমাদের জ্ঞানের আত্মা দিয়েছেন। তাই সচেতন থাকতে হবে। আমরা যখন একবার ঠকেছি তাহলে সচেতন থাকা তো উচিত, কারণ বোকা তো হতে শেখাননি আমাদের ঈশ্বর, তিনি জ্ঞান ও বুদ্ধির ভাণ্ডার। তাহলে আমরা যদি তাকে ফলো করি, তাহলে আমরা অজ্ঞানতার অন্ধকারে কেনই বা থাকবো, ক্ষমাকে দুর্বল ভেবে নিজেদের কেনই বা পিছিয়ে রাখবো, তাই না? তাহলে কেন আমরা ক্ষমা করব? শুধু প্রভু যিশু বলেছেন তাই? প্রভু যিশু বলেছেন অবশ্যই, কিন্তু তার বাক্যে তার সুন্দর একটা বিশ্লেষণ আছে, আর সেটি আমরা খুঁজে পাই ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 6 অধ্যায় 12 পদ, ইফিসিয়ান্স 6:12। এটি আমাদের একটি নিগূঢ়তম সত্যের দিকে নিয়ে যায়। সেখানে বলা হচ্ছে, we are not fighting against flesh and blood, but against powers and principalities of darkness. অর্থাৎ আমরা রক্ত মাংসের সাথে যুদ্ধে নামিনি, আমাদের যুদ্ধ এই জগতের অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন যত শক্তি তাদের সাথে, অর্থাৎ অদৃশ্য শক্তির সাথে আমাদের যুদ্ধ। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কিন্তু রক্ত মাংসে মানুষের সাথে যুদ্ধ করতে আসিনি পৃথিবীতে। আমাদের যুদ্ধ শয়তানের সৃষ্টি সমস্ত অন্ধকারাচ্ছন্ন মন্দ শক্তিদের বিরুদ্ধে। আর এই মন্দ শক্তিরাই বোধহয় মানুষকে পরিচালিত করে আপনার আর আমার বিরুদ্ধে, তারও প্রমাণ বাইবেল দিচ্ছে। গতকাল আমরা মন্টি থার্সডের যে অংশ, সেখানে আমরা দেখেছি যে যদি আমরা খুব ভালোভাবে আর একবার বাড়িতে গিয়ে পড়ি, তাহলে দেখব জুডাস বা ইস্করিত জিহুদা কখন বিট্রে করলেন যিশুকে। বাইবেল বলছে, আর শয়তান জিহুদার মধ্যে প্রবেশ করিল এবং তাই সে বিট্রে করল। তাহলে সেই শয়তান বা মন্দ আত্মার সাথে কিন্তু আমাদের অ্যাকচুয়াল শত্রুতা আমাদের রক্ত মাংসের ভাই বোনেদের সাথে নয়। তাই প্রভু বলছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাপীকে ক্ষমা করতে হবে। আর তাই আমরা ক্ষমা করব, কারণ আমাদের যুদ্ধ বলছে, বাইবেল বলছে আমরা একটা মল্ল যুদ্ধে, স্পিরিচুয়াল ওয়ারফেয়ার। আমরা এই শেষ সময় আছি এবং আমরা প্রত্যেকে যদি প্রভু যিশুর মণ্ডলী হিসেবে অপেক্ষা করছি তার দ্বিতীয় আগমনের জন্য, তাহলে আমাদের কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। আর আমাদের যুদ্ধ মানুষের বিপক্ষে নয়, মানুষের সঙ্গে নয়, কিন্তু আমরা একটা মল্ল যুদ্ধে আসছি, স্পিরিচুয়াল ওয়ারফেয়ার। আর এই স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে দাঁড়িয়ে থেকে আমরা কিভাবে ক্ষমার পথে এগিয়ে যাব? ঈশ্বরের বাক্যই আমাদের একমাত্র ঢাল, কারণ ঈশ্বরের বাক্যই আমাদের হিংসা, বিদ্বেষ এবং মন্দ সমস্ত শক্তি আর শৃঙ্খল থেকে বের করে আসতে সাহায্য করবে। ঈশ্বরের বাক্য মানেই ঈশ্বর, আর ঈশ্বর বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাহলে ঈশ্বরের সত্য যখন আমরা হৃদয়ে গ্রহণ করব, আমাদের হৃদয়ের যত কালিমা, সেই সমস্ত অন্ধকারাচ্ছন্ন শক্তি থেকে ছিন্ন হয়ে আমরা বেরিয়ে আসব, তাই না? বাইবেল বলছে, দ্য ট্রুথ সেটস আস ফ্রি। আর যখন আমরা ফ্রি হব, তখনই আমরা ক্ষমা করতে শিখব বা ক্ষমা পাব। ক্ষমা আরও এক অর্থ হচ্ছে অনুতাপ। ক্ষমা অনুতাপের মধ্যে দিয়ে আসবে। তাই যতক্ষণ না আমরা ভগ্ন অন্তঃকরণ নিয়ে ঈশ্বরের কাছে যাব, আর যতক্ষণ না আমরা তার ক্ষমা পাব, আর যতক্ষণ না আমরা আমাদের ভাই বোনেদের, মানুষদের ক্ষমা করতে শিখব, পরিত্রাণ আমাদের জীবনে আসবে না। তাই আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আর এটা বলেই আমি শেষ করতে চাই, যে আমরা যখন অনুতপ্ত হব তখনই ক্ষমা নেমে আসে। তাই আমরাও যদি প্রশ্ন করি কাকে ক্ষমা করব, এই প্রশ্ন যদি বা কিভাবে ক্ষমা করব প্রশ্ন যদি আমাদের মনে আসে, দুটো বিষয় আমরা মনে রাখবো, যে সেই ব্যক্তি যদি সত্যি অনুতপ্ত হয়, তাহলে নিশ্চয়ই আমাদের ক্ষমা করা উচিত, কারণ আমাদের যুদ্ধ মন্দ শক্তির বিরুদ্ধে, স্পিরিচুয়াল ওয়ারফেয়ার, মানুষের রক্ত মাংসের সাথে নয়। আর প্রভু যিশুই একমাত্র, যার মধ্যে দিয়ে
ক্ষমা আমাদের জীবনে আসবে। আর তাই সেই দুই দস্যুর মধ্যে একজন যখন অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে এলেন, তিনি কিন্তু ইনস্ট্যান্টলি স্যালভেশন, তাই না, ক্ষমা পেলেন ঈশ্বরের, এবং ক্ষমার মধ্যে দিয়েই আছে স্যালভেশন বা সেই পরম দেশে যাওয়ার চাবিকাঠি। আসুন আমরা প্রার্থনা করি যেন ঈশ্বরের এই ক্ষমা আমরা আজকে আমাদের হৃদয়ে গ্রহণ করি। পিতা ঈশ্বর, তোমার বাক্য আমরা পাঠ করলাম, অন্বেষণ করলাম। সেই ক্ষমা যা তুমি সমগ্র মানব জাতিকে শিখিয়েছ, সেই ক্ষমা, সেই ভালোবাসা আমাদের হৃদয়ে তুমি দাও, যেন আমরা তোমার পথে চলি এবং তোমার মতন ভালোবাসতে শিখি, ক্ষমা করতে শিখি। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।